আজকে এই দীর্ঘদিনের নিউ সেন্ট্রাল জুট মিল, ছোটবেলা দেখতাম হাজার হাজার লোক কাজ করত, আজকে একদম ভগ্নদশা অবস্থা পড়ে আছে। আজকে আমরা এসেছি এই মিলের যে অবস্থা, নিউ সেন্ট্রাল জুট মিল অ্যালবিয়ান এবং লথিয়ান দুটো মিলেরই অবস্থা একদম শেষ করে দিয়েছে সিপিএম সরকার এবং তারপরে টিএমসি সরকার। আমরা চাই এই মিলের যে ভগ্নপ্রায় দশা, মিলের অধিকাংশ শেড এবং মেশিনপত্র আর যা যা মেটালিক জিনিস ছিল সব মাটি থেকে পর্যন্ত তুলে এরা বিক্রি করেছে। এর বিরুদ্ধে আমাদের এতদিনের বিধায়ক অশোক কুমার দেব মহাশয়, তিনি সিপিএমের সময়ও বিধায়ক ছিলেন, টিএমসির সময়ও বিধায়ক ছিলেন, কিন্তু কোনো দিন এই চুরি বিরুদ্ধে উনি কোনো অভিযোগ আমাদের বজবজ থানায় করেনি। আমরা চাই এই চুরি যে করেছে, এবং উনি তো ডাইরেক্টর হিসাবে ছিলেন 5 জনের একজন, বাদবাকি অধিকাংশই মারা গেছে। সমস্ত দায়িত্ব যখন একার কাঁধে নিয়েছিলেন, উনি কেন প্রতিবাদ করেননি এই চুরির বিরুদ্ধে? আমরা চাই উপযুক্ত তদন্তের মাধ্যমে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, এবং কার সাহায্যে চুরি হয়েছে তার বিরুদ্ধেও প্রশাসন তদন্ত করুক। এই অঞ্চলের প্রচুর শ্রমিক আমাদের সাথে আছে, কীভাবে ক্ষমতার মধ্যে থেকেও তারা কাজ পায়নি এবং তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত দেওয়া হয়নি, সেখান থেকে তারা তুলে নিয়ে দুর্নীতি করেছে। আমরা চাই এর তদন্ত করে অবশ্যই যে দোষী তার শাস্তির বিচার হোক। এই জন্যে আমরা আজকে থানায় একটা অভিযোগপত্র জমা দেব। তোরে আপনারা চাক্ষুষ দেখবেন যে মিলের কি দশা ছিল, তার শেড পর্যন্ত নেই, তার কারখানার ভিতরে যে যন্ত্রপাতি ছিল সেগুলি পর্যন্ত বিক্রি করে দিয়েছে লোহার দরে। অভিযোগ যারা করেছেন তাদের বিরুদ্ধেই হবে। আর আমাদের জনপ্রতিনিধি যদি এটাকে আটকাতে পারতেন তাহলে আজকে এই মিল আজকে চলতো। নির্বাচনের আগে তো বাবুল সুপ্রিয় এসে এই মিল পরিদর্শন করেছেন এবং খোলার আশ্বাস দিয়েছিলেন। বিজেপি সরকার কতটা কি করতে পারবে? বিজেপি সরকারের কাছে আমরা এই অভিযোগপত্র আমাদের জেলা রাজ্যের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হবে। আশা করি মিলের জায়গায় কোনো কারখানা তো হবেই, মিল যদি আবার নতুন করে প্রতিষ্ঠিত হয় সেটা হলেও হবে। এখানে একটা ভারী শিল্প হোক, এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির ইচ্ছা। জায়গা শেষ করে দিয়েছে, তাদের সাথে তো তখন যা সরকার ছিল, ডিএম তারপরে বিডিও সবই তো যুক্ত, তাদের কেন অভিযুক্ত করা হচ্ছে না? দেখুন, সেই সময় আমরা অভিযোগ করতে পারিনি, সে পরিস্থিতি ছিল না। থানায় গেলে কোনো এফআইআর বা জিডিআর কিচ্ছুই আমরা করতে পারতাম না। আজকে এতদিন বাদে বাংলা স্বাধীন হয়েছে, তাই আমরা অভিযোগপত্র জমা দিতে পারছি। নিউ সেন্ট্রাল জুট মিলের কোনো কর্তৃপক্ষের কাছে দেবেন? আমরা আগে এটা থানায় দেব, তারপরে রাজ্যে দেব, মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কপি পাঠাবো ওনার সাথে সাক্ষাতের জন্যে। আমরা ডেট নিয়ে আমাদের জনপ্রতিনিধি মানে আমাদের কমিটির লোকজন বজবজ বিধানসভায় সবাই যাব। তারপরে তো অশোক দেব প্রায় 30 বছর আছেন এখানে। উনি কিন্তু এত চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে এই মিলে, আর উনি তো ডাইরেক্টরের একজন। তাহলে উনি কেন আমাদের বজবজ থানায় অভিযোগ করেননি যে এখান থেকে মিলের সমস্ত জিনিসপত্র, ইঞ্জিন থেকে শুরু করে মেশিন গরু চড়ছে? হ্যাঁ, শিল্পাঞ্চল বলে আর কিছু নেই, শিল্পাঞ্চল বলে আর কিছু নেই। বজবজকে শ্মশানে পরিণত করেছে। আর যে সম্পত্তিগুলি এরা এই সমস্ত জিনিস বিক্রি করেছে সেইগুলি পুনরুদ্ধার করে শ্রমিকদের মধ্যে বন্টন করার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাই। বজবজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর ওরফে মগরু, লুৎফার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলে, শেখ শাহজাদা, অভিজিৎ কান্ডু মানে ওরফে সানি, শঙ্কর ঘোষাল, উনি হচ্ছেন পঞ্চায়েতের ছিলেন, আরও অন্যান্যরা আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমরা জমা দেব। তাদের বিরুদ্ধে ইডির মাধ্যমে সমস্ত সম্পত্তি ক্রোপ করে শ্রমিকদের দেওয়ার জন্য আমরা দাবি জানাই। কারণ নাম উচ্চারণ করলে আমার মনে হয় সেটাও ওপর থেকে আমাদের পাপ দেবে। মিলে যে কোটি কোটি টাকার লোহা চুরি হলো, সেই লোহাগুলো এবং যে মেশিনারি তার মধ্যে চুরি হলো, লোকাল কিছু মানুষের নাম আসছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন?
অবশ্যই প্রশাসন নেবে। সমস্ত নামের কমপ্লেন আমরা জমা দিয়েছি। আমরা চাই সেই টাকা অবিলম্বে যে সমস্ত শ্রমিক এখনও তাদের পাওনাগণ্ডা পায়নি তাদের মধ্যে বন্টন করা হোক। মিলটা চালানোর জন্যে সেখান থেকেও যদি সরকার সাহায্য করে, আর যারা মারা গেছেন তাদের বংশধরদের হাতে ক্ষতিপূরণ হিসাবে তুলে দেওয়া হয়, তাহলেই আমরা বিজেপির পক্ষ থেকে শান্তি পাবো। এগুলি আমরা মিউনিসিপ্যালিটিতে অভিযোগ জানিয়ে উদ্ধার করে সরকারের হাতে আসবে এবং আমাদের সরকার সেই সমস্ত জায়গায় হেলথ সেন্টার, স্কুল এবং অন্যান্য যাতে সুবিধা হয় প্রশাসনিক ভবন তৈরি করে আমাদের জনসাধারণকে উৎসর্গ করে। যে বোর্ড মিল চালাতো তারা 95 কোটি টাকা পিএফ দপ্তরে জমা দেয়নি, এটা একদম প্রমাণিত, তার অন রেকর্ডস আছে। অফিসার বলে মনে করতো না, সবাই ওর চামচা বেলচা, আর ওর পোষা ও একটা মানে দুষ্কৃতী, একেবারে নোটারিয়াস ক্রিমিনাল। তারা হচ্ছে আজকে বজবজ পৌরসভা এখানে আলোকিত করে বসে আছে। অবৈধভাবে তারা জিতেছে, জেতেনি, ভোটই হয়নি এখানে, অবৈধভাবে তারা পৌরসভাকে ক্যাপচার করে বসে আছে। একেবারে সব নোটারিয়াস ক্রিমিনাল, ডাকাতের সর্দার, এখনো পদত্যাগ করছে না। কিসের মায়া, কিসের লোভ, কিসের লালসা? যেখানে ফিরোজ হাকিমের মতো লোক কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখানে পদত্যাগ করেছে, আজকে অন্যান্য জায়গাগুলো সমস্ত কর্পোরেশনগুলো আজকে পদত্যাগ করছে, আজকে এখানে গৌতম দাসগুপ্ত কেন পদত্যাগ করছে না? কিসের লোভ, কিসের মায়াতে, কিসের এতে বসে আছেন উনি, কিসের অধিকারে বসে আছেন? ভোট তো হয়নি, পৌরসভার ভোট তো হয়নি, আর ওদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেই এইসব করিয়েছে। পুরো মিলকে একেবারে চুষে নিগড়ে সমস্ত ক্ষীর, সমস্ত মধু সবকিছু খেয়ে আজকে সাধারণ মানুষগুলোকে একবারে হতাশার মুখে ছেড়ে দিয়েছে। সেই মানুষগুলো বেঁচে আছে কি মরে গেছে কারোর কোনো মাথা ব্যথা নেই। কত শ্রমিক মারা গেছে তার কোনো হিসাব আছে? 12,000 শ্রমিক একসাথে একসময় কাজ করতো, 3টে করে শিফট হতো এখানে। অ্যালবিয়ান, লথিয়ান, দুটো বড় বড় মিল, সব থেকে বৃহত্তম মিল হচ্ছে পশ্চিমবঙ্গের এই দুটো। আজকে তার কি ভগ্নদশা? কারা দায়ী এর জন্য? সিপিএম দায়ী, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আজকে যারা হকার উচ্ছেদে যাদের প্রাণ ফেটে যাচ্ছে তারা কোথায় ছিল? তাদের নেতা তো মিলকে চুষে খেয়েছে। আজকে তারা ভাবতে ভাবতে বলছে তারা তো শ্রমিকদের মুখের ভাত কেড়ে নিয়েছে। তাদের লজ্জা করে না? কোথায় শতরূপের দল? তাদের লজ্জা করে না? কোথায় মীনাক্ষীর দল? বড় বড় কথা। মিলকে আজকে কি করছে? বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে, না তাদের পিএফ, না তাদের ইএসআই, না তাদের গ্র্যাচুইটি, তাদের হকের টাকা পায়নি। মানুষ দুহাত তুলে বদদুয়া দিয়েছে, শুধু বদদুয়া। তাই জন্য আজকে এদের এই অবস্থা হচ্ছে। সব কটাকে কোমরে দড়ি পরে ঘোরানো হবে।